সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে গেছি, দৌড়াতে যাব। তাই আমার বাড়ি থেকে গ্রাউন্ডটাও অনেকটাই দূর, প্রায় 25 মিনিট লাগে। তাই আমি সবার লাস্টে গিয়েই গ্রাউন্ডে পৌঁছাই। গ্রাউন্ডে এসে দেখি আমার সব বান্ধবীরাই চলে এসছে, ওইখানে সবাই ওয়েট করছে। তো চলো একটু ওয়ার্ম আপ আর একটু হাঁটাহাঁটি করে দৌড়ানো শুরু করে দিই। দৌড়ানো কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। দৌড়ে এসে আমাদের তো সবাইকে কালুয়ার মতন লাগছে। আর আমার এই বান্ধবী বললো এটিএমে যাবে, টাকা তুলবে। তাই আমি ভাবলাম আমি ওর সঙ্গে চলে আসি, একটু এসির হাওয়া খাবো। খুবই আরাম লাগছে এসির হাওয়া খেয়ে, সত্যি খুবই কষ্ট হয়ে গেছে। তো বাড়ি এসে পোশাক পরিবর্তন করে আমার মা দেখছি ভাত বেড়ে রেখে দিয়েছে। তো কি করব, আগে ভাবলাম খেয়েই নি। আর ভাতটা এতটাই গরম, আমার মুখটাই জ্বলে যাচ্ছিল। জানি ব্যাপারটা একটু উল্টো হয়ে গেল, আগে স্নান করাটা উচিত ছিল, তারপরে খাওয়া উচিত ছিল। তো কোনো ব্যাপার না, একদিন দুদিন একটু ওলট পালট হলে কিছু হবে না। স্নান করতে যাব, জামা কাপড় ধোবো, দেখছি সার্ফ নেই। তো আবার দোকানে গেলাম, সার্ফ আনলাম। তারপরে আমি স্নান ধান করে পুরো রেডি। বাড়িতে কোনো কাজই করতে হয় না, নিজের কাজগুলো করেই আমি হিমশিম খেয়ে যাই। এখন আবার স্নান করে একটু বসবো, তারও উপায় নেই। এখন যাচ্ছি পড়াতে। বলছে নাকি যে পড়বে না, পড়ার কথা শুনলেই জ্বর চলে আসে। ও স্নান করতে গেল, এদিকে আমি ভাবলাম ওর হোমওয়ার্কের খাতাগুলো দেখে নিই। পড়াশোনা যাই হোক হোক, কিন্তু সাজুগুজুটা আগে করতে হবে। এসে একেবারে সাজুগুজু করে নিচ্ছে। তো বাড়ি এসে এই যে আমি বসলাম, বিছানায় উঠলাম, আর আমি নামছি না। এখন অনেকক্ষণ আমি রেস্ট নেব। তো যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।